পুরুষেরা নাকি বিলুপ্ত হয়ে যাবে, হয়তো এমন একটা পৃথিবী থাকবে যেখানে শুধু মেয়েরাই রাজত্ব করবে। এরকম বলার কারণ হচ্ছে তোমরা অলরেডি জানো যে মোস্ট ভাইরাল টপিক সমস্ত নিউজ পেপার, সমস্ত নিউজ চ্যানেলে নিশ্চয়ই তোমরা শুনেছো যে ওয়াই ক্রোমোজোম, যেটি ছেলে এবং মেয়ে নির্ধারণে সাহায্য করে। তো এই ওয়াই ক্রোমোজোম নাকি আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে বা আস্তে আস্তে ছোট হতে থাকছে, এবং এই ওয়াই ক্রোমোজোমের উপর পুরো একদম সংকট আসতে চলেছে। তো কি সেই সংকট বা কি রিজন বা কি আমাদের হোপ যে সত্যি কি ছেলেরা আর পৃথিবীতে থাকবে না, সেই নিয়ে থাকছে আজকের একটা শর্ট ভিডিও। সো ওয়েলকাম টু WPSC ওয়ালা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব ক্রোমোজোম কি, জিন কি, কোথায় থাকে ক্রোমোজোম, কি কাজ করে, এই পুরোটা নিয়ে থাকছে আজকের এই শর্ট ভিডিও। কারণ আমি জানি যে আমরা যতজন তোমরা ভিডিও দেখো সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাও হতে পারো। সো একদম শুরু থেকে শুরু করা যাক। ডোন্ট ওয়ারি ছেলেরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সব কিছুরই একটি ভালো বা খারাপ আছে। সো দ্যাট ইজ অলসো আ হোপ। সো ডোন্ট ওয়ারি, শুরু করছি আমাদের আজকের টপিক। খবরে এসেছে, যেটা বললাম তোমাদের, প্রচুর দেখবে নিউজে যে কি বলছে, ওয়াই ক্রোমোজোম মাইট বি ইন ডিক্লাইন, আস্তে আস্তে কমতে শুরু করেছে। বাট বলছে দেখো হিয়ার টু স্টে বা হিয়ার ওয়াই, কিন্তু সেখানে হচ্ছে একটা রিজন আছে। হিউম্যান ওয়াই ক্রোমোজোম অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। এক্সটিংক্ট মানে বিলুপ্তির দিকে, ঠিক আছে। বা বলছে দেখো উইল মেন বি ওয়াইপড আউট ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে ছেলেরা কি সত্যি বিদায় নেবে? সত্যি কি ছেলেদের টাটা বাই বাই করার দিন এসে যাচ্ছে? এই সব নিয়ে থাকবে আজকের টপিক। তো দেখে নিই ফার্স্টে, জাস্ট লুক অ্যাট দ্য পিকচার। দিস ইজ দ্য এক্স ক্রোমোজোম, ওকে, দিস ইজ দ্য এক্স ক্রোমোজোম অ্যান্ড লুক অ্যাট দিস ওয়াই ক্রোমোজোম। তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছো যে কতটা লম্বা হচ্ছে এক্স। প্রত্যেকেই জানো মেয়েরা সবসময় ডমিনেটিং। সত্যি কি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও মেয়েরা কি সত্যি এখন ডমিনেটিং হচ্ছে। তো এক্স ক্রোমোজোম দেখো, মেয়েরা ডমিনেন্ট হওয়ার কারণ অলরেডি লুকিয়ে আছে আমাদের ক্রোমোজোম বা আমাদের জিনের মধ্যে। তাহলে যা কিছু হয় বুঝবে সবটার রিজন কিন্তু আমাদের শরীরের ভেতরেই আছে, একটাই শব্দ, সেটি হচ্ছে জিন। তো এক্স ক্রোমোজোম কতটা লম্বা, আর তার পাশে দেখতেই পাচ্ছ ওয়াই ক্রোমোজোম কতটা বেটে বা কতটা শর্ট। এটাই খবরে বলছে ওয়াই ক্রোমোজোম আস্তে 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 শর্ট হতে থাকছে, বা হয়তো কয়েক মিলিয়ন ইয়ার্স পর পৃথিবী থেকে সম্পূর্ণ বিদায় নেবে ওয়াই ক্রোমোজোম। The Y chromosome, responsible for determining the male sex in humans, is slowly disappearing due to evolutionary changes. Y chromosome is fast declining. The Y chromosome could completely disappear. पुरुष पैदा होना ही बंद हो जाएंगे। তো কি খবরে দেখছি দেখো, দ্য ওয়াই ক্রোমোজোম যেটা ডিটারমাইন করে সেক্স অফ হিউম্যান বডি। প্রত্যেকে তোমরা জানো যারা ফিমেল তাদের জানো তোমরা দুটো এক্স ক্রোমোজোম, এবং যারা মেল তাদের আছে এক্স ওয়াই। সো বলতেই পারি এক্স হচ্ছে কমন ফ্যাক্টর প্রেজেন্ট ইন বোথ মেলস অ্যান্ড ফিমেলস। আমি অলরেডি তোমাদের টুইন্স কনসেপ্ট বুঝিয়েছিলাম, মেনস্ট্রুয়েশন সাইকেল বুঝিয়েছিলাম, ঠিক আছে। অলরেডি IVF সারোগেসি বলেছিলাম, এবং বলেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে বা সেলিব্রিটিরা রাতারাতি কেন তাদের স্কিন চেঞ্জ হয়ে যায়। সো প্রথম তিনটে টপিক IVF, সারোগেসি, টুইন্স অ্যান্ড মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস অলরেডি ফুল ডিসকাস করে দিয়েছিলাম। কোন হরমোন রেসপন্সিবল, কোন জিন রেসপন্সিবল, কিভাবে মেয়ে হচ্ছে বা কিভাবে ছেলেতে রূপান্তরিত হচ্ছে, বা হোয়াট ইজ থার্ড জেন্ডার, পুরো তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে ডিসকাস করা ছিল, ঠিক আছে। তাহলে আমরা এটাও জানি যে আমাদের শরীরে টোটাল, সমস্ত মানুষের শরীরে টোটাল থাকে ক্রোমোজোম কতগুলো? প্রত্যেকটা মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 46, ঠিক আছে,
প্রত্যেকটা মানুষের শরীরে 46 ক্রোমোজোম থাকে এবং এর মধ্যে আমরা এটাও জানি অটোজোম মানে দেহ গঠন করে, চোখ কান নাক হাত পা দেহ গঠন করে কতগুলো না 22 জোড়া 22 পেয়ার্স, ঠিক আছে, 44টা হচ্ছে দেহ গঠন করে। অ্যান্ড হাউ মেনি অ্যালোজোম অর সেক্স ক্রোমোজোম এটাও জানি অনলি 1 পেয়ার, দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই, রাইট। তাহলে ওয়াই ক্রোমোজোম মেনলি ছেলেদের ক্যারেক্টার বা মেলনেস ডিটারমাইন করছে, রাইট। তো চলো কি বলছে এখানে না ওয়াই ক্রোমোজোম ডিটারমাইন্স দ্য সেক্স অফ হিউম্যান অর আদার মেলস is slowly degenerating, আস্তে আস্তে নষ্ট হচ্ছে and may disappear within a few million years. ভাবছো ম্যাম অনেক দেরি আছে, ততদিনে হয়তো আমরা থাকবো না, বাট এটা কিন্তু একটা চিন্তার বিষয়, তাই না? কারণ ইভলিউশন বা মিউটেশন দুটো শব্দ, মিউটেশন একটা সাডেন চেঞ্জ, বাট ইভলিউশন একটা স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল চেঞ্জ। হয়তো আমাদের মনে হচ্ছে যে আমরা তো তখন থাকবো না, যা হবে তখন দেখা যাবে, বাট এটা সত্যি একটা চিন্তার বিষয়। কারণ এই যে একটা প্রসেস হতে শুরু করে দিয়েছে, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে বা কয়েকশো বছর পর পৃথিবীতে মেল হয়তো থাকবে না। তো কি হবে তার পরিবর্তে সেটাও আলোচনা করছি। ওভার দ্য লাস্ট 166 মিলিয়ন ইয়ার্স, ঠিক আছে, যবে থেকে হিউম্যান হওয়া স্টার্ট হয়েছে তবে থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে ওয়াই ক্রোমোজোমের কাছে কি ছিল, অনেক প্রায় 1400-1500 মতো জিন ছিল ওয়াই ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম কি জিন কি সব আসছি ডিটেলসে আস্তে আস্তে। তো দেখো কি বলছে না 900 জিন টোটালি সে লস্ট করে ফেলেছে। ওকে, 1400-1500 জিন ছিল, তার মধ্যে প্রায় 900 জিন ভ্যানিস এবং অনলি অ্যাক্টিভ আছে 55 অ্যাক্টিভ জিনস, নট আ ম্যাটার অফ জোক, তাই না? তাহলে এইভাবে যদি গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার হয় ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড একটা কোয়েশ্চেন মার্ক। নিউজটা দিয়েছে কে না লা ট্রোভ ইউনিভার্সিটি, এই নিউজটা পাবলিশ করেছে। এই নিউজটা কিন্তু বলে রাখি আজকে হয়তো সেটা ভাইরাল হয়েছে বা লাস্ট উইক থেকে ভাইরাল হয়তো শুনতে পাচ্ছ, বাট এই নিউজটা অলরেডি 3-4 বছর আগে থেকেই বিজ্ঞানীরা বলছেন। তোমরা লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্সের যদি পেপার দেখো সেখানে কিন্তু অলরেডি টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসে অলরেডি লাস্ট 3 ইয়ার্স ধরে বলে আসছেন সায়েন্টিস্টরা এই খবর। আজকে হঠাৎ করে সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে টপিকটা, কারণ প্রচুর পরিমাণে 900 জিন জাস্ট হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নিউজটা কিন্তু আজকের নয়, লাস্ট 3-4 বছরের নিউজ, সায়েন্টিস্টরা এই কথা বলছে। তো কি বলছে, মেন্স আর স্লোলি লুজিং দেয়ার ওয়াই ক্রোমোজোম। ওকে, রিজন কি হতে পারে, এনভায়রনমেন্ট ডিউ টু এত পলিউশন, এত ভেজাল খাচ্ছি, রাইট, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, স্মোকিং থেকে শুরু করে ড্রিঙ্কিং থেকে শুরু করে প্রচুর লাইফস্টাইল চেঞ্জ, এবং তার সাথে অবশ্যই আছে মিউটেশন মানে সাডেন একটা চেঞ্জ। চল প্রত্যেকে দেখো একটা সুন্দর স্লাইড দেওয়া আছে। আমরা শুধু নামটুকু জানি আমাদের শরীরে ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, জিন আছে। যারা বটনি জুলজি ফিজিওলজি স্টুডেন্ট যারা, তারা জানো যে আমাদের প্র্যাকটিক্যালে করতে হয়, ল্যাবরেটরিতে দেখতে হয়, যে ক্রোমোজোম স্টাডি করতে হয়। তোমাদের এখানে একটা সুন্দর কালারফুল ছবি রেখেছি যে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম দেখতে কীরকম। সো অলরেডি তোমাদেরকে বললাম আমাদের টোটাল ক্রোমোজোম সমস্ত মানুষের থাকে 23 জোড়া মানে 46টা, যার মধ্যে দেহ ক্রোমোজোম বা অটোজোম 22 জোড়া 44 এবং সেক্স ক্রোমোজোম 1 পেয়ার এক্স অ্যান্ড ওয়াই, যেটা অলরেডি এক্স আর ওয়াই ছবি দেখিয়ে দিয়েছি। জাস্ট লুক অ্যাট দিস। এই যে ক্রোমোজোম স্টাডি, এখানে তোমাদের আর বেশি বায়োলজিক্যাল টার্ম বলে আর করবো না, মাথা খারাপ করবে না, জাস্ট এটুকু বলে রাখি এই ক্রোমোজোম স্টাডিটাকে বলা হয় ক্যারিওটাইপ, ড্রয়িংটাকে বলা হয়, আমরা পড়েছি ইডিওগ্রাম হচ্ছে ড্রয়িং, এই ছবি আঁকাটাকে বলছি আমরা ইডিওগ্রাম, ক্যারিওটাইপ হচ্ছে স্টাডিকে বলা হয় ক্যারিওটাইপ। জাস্ট ভীষণ সুন্দর দেখো। অ্যান্ড প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 22 জোড়া
1 থেকে 22 হচ্ছে প্রত্যেকটা দেহ ক্রোমোজোম, অ্যান্ড জাস্ট লাস্টের অংশটুকু দেখো এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, দ্যাট ইজ দ্য সেক্স ক্রোমোজোম 1 পেয়ার। এটাই নির্ধারণ করছে এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেলস। চলো, so now what is Y chromosome? Okay, so what is Y chromosome কি বলছে দেখে নাও। the Y chromosome is one of the 2 sex chromosome, X আর Y এর মধ্যে একটি হচ্ছে Y chromosome, যেটি আমাদের ছেলেদের শরীরে থাকে। এবং কি বলছে, আমরা প্রত্যেকে জানি X X মেয়েরা, এবং আমরা প্রত্যেকে জানি একটি X আসে from the mother body, another X আসে from the ফাদার বডি। ঠিক আছে, বাবা মায়ের থেকে আমরা কিন্তু 50-50 পাচ্ছি, রাইট? এবং ছেলেদের ক্ষেত্রে একইভাবে আমি বলতে পারি এক্স ক্রোমোজোম তোমরা পাও মায়ের থেকে এবং ওয়াই ক্রোমোজোম পাচ্ছ বাবার থেকে। ঠিক আছে, সো 50-50 পাচ্ছি। অ্যান্ড ইট ক্যারিজ SRY একটি জিন থাকে, যেটা এক জেনারেশন থেকে আরেকটি জেনারেশনে ট্রান্সফার হয়, কারণ প্রত্যেকে জানো জিন হচ্ছে ইউনিট অফ হেরিডিটি। তো অনেক বললে, অনেক মাথা খারাপ করলাম। সো এবার একটু আসি ক্রোমোজোম কি, ডিএনএ কি, জিন কি, কোথায় থাকে না থাকে পুরো একটু ডিটেলসে। তো প্রত্যেকে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ। সো মাইক্রোস্কোপিক ভিউ অবভিয়াসলি এত বড় হয় না, মাইক্রোস্কোপে আমরা দেখি দিস ওয়ান ইজ দ্য ক্রোমোজোম, অ্যান্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিএনএ। তো শুরু থেকে একটুখানি বলা যাক, জাস্ট লুক অ্যাট দিস। প্রত্যেকে জানো আমাদের শরীরের বেসিক ইউনিট হচ্ছে কোষ। একদম মানে সবাই যাতে বুঝতে পারো সেই রেসপেক্টে একটু আলোচনা করা। বেশি হাই ডিটেলসে পড়বো না, তাহলে অনার্স লেভেল হয়ে যাবে, বাট নিট লেভেল হয়ে যাবে। যতটুকু মোটামুটি ডেলি লাইফে চলার ক্ষেত্রে ততটুকু সিম্পল করে বোঝাচ্ছি। আমাদের প্রত্যেকে তোমরা জানো কোটি কোটি কোষ আছে, যেটা দিয়ে আমাদের পুরো শরীর তৈরি হয়েছে। সো একদম বেসিক ইউনিট হচ্ছে কি না কোষ বা সেল, রাইট? ছোটবেলায় সবাই পড়েছো আমি জানি। আচ্ছা, তো এটি হচ্ছে একটি সেল। কোষ, প্রত্যেকে তোমরা ডিম খাও, ডিমের কুসুম সাদা অংশ। সো কুসুমটাকে ভাবো হচ্ছে নিউক্লিয়াস। সো থাকে হচ্ছে দেখে নাও নিউক্লিয়াস, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। তাহলে বেসিক ইউনিট আমরা দেখলাম সেল। সেলের মধ্যে কি থাকে বস? নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস, সেলের মধ্যে থাকছে হচ্ছে নিউক্লিয়াস, রাইট? নিউক্লিয়াসের মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি 4টে অংশ: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক এবং হচ্ছে নিউক্লিয় রস। এই যে প্যাঁচানো নিউক্লিয় জালকটাই হচ্ছে ক্রোমোজোম। সবার বোঝানোর সুবিধার জন্য বলছি, এখানে কন্ট্রোভার্সি কেউ করবে না, আমি হাই ডিটেলস বোঝাচ্ছি না, ঠিক আছে? আমি এখানে অনার্স পড়তে আসিনি ভাই, আমাকে কেউ নোবেল প্রাইজ দেবে না, ঠিক আছে? চলো, সো নিউক্লিয়াসের মধ্যে থাকে বস দেখে নাও ক্রোমোজোম। একেবারে ইজি করে যাতে বুঝতে সুবিধা হয়, আমি জানি এই টপিকটা সবারই একটু জটিল লাগে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে বলবো ডিএনএ, যেটা তোমরা প্রত্যেকটা অ্যাডে দেখতে পাবে, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম অ্যাডে, গ্লো অ্যান্ড লাভলির অ্যাডে, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গায় দেখবে, বা ডে ক্রিম, নাইট ক্রিমের যখন অ্যাড দেয় বা সিরামের যখন অ্যাড দেয় দেখবে, তখন প্রত্যেকে দেখায় ক্রিমগুলো গিয়ে ডিএনএটাকে ইয়াং করছে। সো এই যে আমাদের থাকে হচ্ছে মডেল, দ্যাট ইজ আওয়ার ডিএনএ, রাইট? সো এই হলো তোমাদের শরীরের ডিএনএ, ঠিক আছে বস? এবার কারোর ধরো, কেউ ধরো প্রচণ্ড লম্বা, এখানে টল জিন, উল্টো দিকে বেটে জিন। কারোর মাথায় প্রচুর চুল আছে, হেয়ার, উল্টো দিকে টাকের জিন। কারোর ধরো কেউ প্রচণ্ড ফর্সা, ফেয়ার জিন, উল্টো দিকে ডার্ক কালারের জিন। তার মানে বুঝতেই পারছো আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে অপোজিট ক্যারেক্টার পাশাপাশি আছে। আমি লম্বা বলে ভাই আমার কোনো গর্ব করার কারণ নেই, আমার সমস্ত বংশের সবাই লম্বা হবে, বেটেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এখানে আবার মেন্ডেল ঢুকে যাচ্ছে, ছাড়ো। তাহলে বুঝতেই পারছো যে ডিএনএর ওপর জিনগুলো কিভাবে সজ্জিত থাকে। প্রত্যেকের শরীরে অপোজিট ক্যারেক্টার থাকে, লম্বা, বেটে, কালো, ফর্সা, মাথার চুল, উল্টো দিকে টাকের ক্যারেক্টার, এরকম সব জিনগুলো থাকে। যদিও টাক আবার তোমরা কন্ট্রোভার্সি করবে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায়, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম জিনগুলো কিভাবে থাকে অল্টারনেট বা অপোজিট ক্যারেক্টারের। তাহলে এই যে আঁকলাম, এইগুলো হচ্ছে বস জিন, যেটাই তোমরা জানো
ইউনিট অফ হেরিডিটি, বংশগতির ধারক এবং বাহক, যেটাই এক জেনারেশন থেকে আরেকটি জেনারেশন মানে আমার থেকে আমার ছেলেমেয়ের মধ্যে ট্রান্সফার হয়। বুঝতে পারলে? একদম সিম্পল করে বোঝালাম। কোষ, আমরা যে মাথায় আমাদের ড্যান্ড্রফ হয়, খুশকি হয়, সেটা হচ্ছে কোষ, ডেড সেল। তাহলে কোষ একদম বেসিক ইউনিট, সেল, সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, যেটাই এক জেনারেশন থেকে আর একটি জেনারেশনে ট্রান্সফার হয়। তাহলে আশা করি বলতে পারলাম যে ম্যাম ওয়াই ক্রোমোজোম কোথায় থাকে? অবভিয়াসলি উইদিন নিউক্লিয়াস। ম্যাম ওয়াই জিন কোথায় থাকে? এস আর ওয়াই যে জিন, অবভিয়াসলি উইদিন ওয়াই ক্রোমোজোম। বুঝতে পারলে সবাই? সো দিস ইজ দ্য লিনিয়ার ম্যানার। সেল, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, যেটাই হচ্ছে ওয়ান জেনারেশন থেকে আরেকটি জেনারেশনে ট্রান্সফার হয়। তাহলে একেবারেই সোজা করে বুঝিয়ে দিলাম, আশা করি আর বুঝতে তোমাদের অসুবিধা হবে না। সো দেখো, জিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছ, জিন। তাহলে জিন হচ্ছে এরকম একটি বস্তু যেটা তোমার হেয়ার কালার থেকে শুরু করে চোখের আইরিস, ওয়াও ম্যাম কি সুন্দর চোখ, ব্লু কালার, ব্ল্যাক কালার, ব্রাউন কালার, চোখের কালার, হেয়ার কালার, এই সমস্ত কিছু নির্ধারণ করে কে? অবভিয়াসলি জিন। হ্যাঁ, তোমরা বলবে ম্যাম মেলানিন পিগমেন্ট, অবশ্যই মেলানিন পিগমেন্ট আছে, তার সাথে জিন রেসপন্সিবল, ঠিক আছে? সো জিন কিন্তু তোমার হেয়ার কালার থেকে শুরু করে আইরিস বা চোখের কালার, এগুলো সব নির্ধারণ করছে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো তোমার যে ক্যারেক্টার, কোনো ছেলে বা মেয়ে আজকের দিনে যে ক্যারেক্টার শো করছো তোমরা পাচ্ছ কোথা থেকে? অবভিয়াসলি জিন থেকে। কোথা থেকে আসছে জিনটা? তোমার প্যারেন্টসের থেকে জিনটা তুমি কিন্তু পাচ্ছ। তো এখানে দেখো তোমাদের একটা সুন্দর ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? আ পেয়ার অফ অটোজোম মানে দেহ ক্রোমোজোম। তারপর দেখো এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স অ্যান্ড ওয়াই। এটা কিন্তু অনেক আগেকার কাহিনী বলছি, আগেকার দিনে মানে যখন থেকে হিউম্যান শুরু হয়েছিল তখন দেখো এক্স আর ওয়াই দুটো কিন্তু একদম সেম লম্বা ছিল। বুঝতে পেরেছ? এবং এখানে দেখো দেখানো আছে যে এই পার্টটা হচ্ছে এস আর ওয়াই জিন, যেই জিন ছেলেদের মেলনেস ডিটারমাইন করে। ডান। পরবর্তীকালে আস্তে 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 চেঞ্জ হচ্ছে। দেখো এই ছবিটার সাথে এই ছবিটার ডিফারেন্স দেখো, আস্তে আস্তে ওয়াই ক্রোমোজোম শর্ট হচ্ছে এবং অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে 2024 বা 2020 থেকে শুরু হচ্ছে, সাডেনলি দেখো ওয়াই ক্রোমোজোম কতটা শর্ট হয়ে গেছে। সেটাই বললাম যে আগে যখন ছিল মানে যখন থেকে হিউম্যান স্টার্ট হয়েছে, ওয়াই জিন বা ওয়াই ক্রোমোজোমের মধ্যে প্রায় দেখা যাচ্ছিল 1400 থেকে 1500 অ্যাক্টিভ জিন ছিল, সেটা আস্তে 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 কমতে কমতে বা ডিক্লাইন হতে হতে বা এক্সটিংক্ট হতে হতে সেটা আলটিমেটলি এখন বেঁচে আছে 55 অ্যাক্টিভ জিন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট এনভায়রনমেন্ট বা মিউটেশন, ঠিক আছে বস? এবার কোশ্চেন হচ্ছে ম্যাম যে এটা তো সত্যি একটা সংকটের কথা, সত্যি একটা বিপদের কথা। তাহলে ভাবো অনেক প্রাণী আছে যারা কিন্তু কোনো ছেলেদের দরকার পড়ে না, তারা সরাসরি মেয়েরা বাচ্চা তৈরি করতে পারে, যেটার নাম আমরা পড়েছি পার্থিনোজেনেসিস বা অপুংজনি। এক্সাম্পল হচ্ছে বেস্ট হচ্ছে হানিবি, স্পাইডার এরা। কিন্তু মানুষের ক্ষেত্রে একটি ছেলে এবং মেয়ে দুজনের দরকার নেচারে একটা বেবি তৈরি করার জন্য, একটি জেনারেশনকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের পক্ষে সম্ভব নয় শুধু মেয়েরা একটা বাচ্চা জন্ম দিতে পারবে। আমাদের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে বোথ মেল অ্যান্ড ফিমেল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার নেচার। তাহলে যদি ওয়াই জিন না থাকে, যদি ছেলেরা না থাকে, জেনারেশন এগোবে কি করে? তাহলে দেখা যাবে প্রত্যেকটা পৃথিবীতে মানে পুরো পৃথিবীতে তাহলে মেয়েরাই ভরে যাবে। তাহলে একটা বয়সে বা একটা সময় আর কোনো কেউ থাকবে না, কারণ নতুন জেনারেশন আসবে না। বাট হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সব সময় দেখবে নেচার একটা ব্যালেন্স করে। ওকে, তাহলে নেচার কিন্তু ব্যালেন্স করে। এক্সাম্পল বা হোপ, বিজ্ঞানীরা কি আশা দেখিয়েছে, ঠিক আছে, যে এই দেখো একটা ইঁদুর, এই ইঁদুরদের কিন্তু কোনো মেল নেই, সব মানে মেয়েরা আছে, ঠিক আছে। এই ইঁদুরদের প্রজাতিতে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু দেখো কিন্তু কোনো ছেলেরা বেঁচে নেই।
A new sex gene discovery in spiny rats bring hope for the humanity. ওকে, তাহলে কি বলছে, এরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে পারে বা এরা যদি জেনারেশন এগিয়ে নিয়ে যেতে পারে, সো ডোন্ট ওয়ারি, আমাদের ক্ষেত্রেও যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, হয়তো নতুন কোনো জিন অ্যাক্টিভেট হবে, নতুন কোনো ওয়াই ক্রোমোজোম হয়তো তার ইনফরমেশনগুলো লুপ্ত হওয়ার আগে অন্য কোনো জিনে ট্রান্সফার করে দিয়ে যাবে, ঠিক আছে, যাতে মেলরাও পৃথিবীতে কিন্তু থাকে এবং আমাদের জেনারেশন এগিয়ে নিয়ে যাও। সো সব কিছুরই একটা ভালো দিক আছে। সো ডোন্ট ওয়ারি, যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেচার সবসময় ব্যালেন্স করে, আমরাই আছি বরঞ্চ যারা নেচারকে ধ্বংস করি। সো ডোন্ট ওয়ারি, অবভিয়াসলি ওয়াই ক্রোমোজোম থাকবে, মেবি ওয়াই ক্রোমোজোম তার ইনফরমেশনগুলো হয়তো অন্য কোনো জিনে ট্রান্সফার করে দিয়ে যাবে, যেখান থেকে ছেলেরা উৎপত্তি হতে পারে। তো এই হচ্ছে আজকের একটা শর্ট ভিডিও, পুরো ডিটেলসে তোমাদেরকে জানালাম যে ছেলেরা কিভাবে হচ্ছে, মেয়েরা কিভাবে হচ্ছে, ক্রোমোজোম কি, জেনেটিক্স কি, বা হচ্ছে তোমার জিন কি, কোথায় ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোমের কাজ কি, ওয়াই জিন কোথায় থাকে, কেন এই নিউজ। তার মানে কি আমরা মেয়েরা সুন্দর সুন্দর ছেলেদেরকে আর দেখতে পাবো না? জোকস অ্যাপার্ট, জাস্ট মজা করলাম। বাট এটা কিন্তু একটা তোমরা বলতে পারো যে সিমটম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং সেই সিমটমগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। ছেলেদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফার্টিলিটি রেট কমে যাচ্ছে, মানে স্পার্মের সংখ্যা কিন্তু তাদের প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। তো সেই জন্য সেটা কিন্তু একটা বলতে পারো একটা সিমটম বলতে পারো, বা ছেলেদের ক্ষেত্রে প্রচুর টাক দেখা যাচ্ছে ব্যাপারটা, যেগুলো কিন্তু একটা হচ্ছে এই ওয়াই ক্রোমোজোমের ডিক্লাইনের হচ্ছে একটা সিমটম। ওকে, তো সেই জন্য আমি সবাইকেই বলবো, রিকোয়েস্ট করবো যে একটু হেলদি লাইফস্টাইল লিড করো, কারণ আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে কিন্তু ফার্টিলিটি রেট ভীষণভাবে কমছে। তো শুধু ছেলেদের ক্ষেত্রেও না, মেয়েদের ক্ষেত্রেও ফার্টিলিটি রেট কিন্তু ভীষণভাবে কমছে। তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আইভিএফ বা সারোগেসিতে তোমরা দেখবে বলেছিলাম যে রিসেন্টলি দেখবে প্রচুর পরিমাণে ছেলেদের ক্ষেত্রে স্পার্ম এবং মেয়েদের ক্ষেত্রে ওভাম ফ্রিজিং ব্যাপারটা ভীষণ এসে গেছে, মানে স্পার্ম এবং ওভামকে মাইনাস টেম্পারেচার হচ্ছে সংরক্ষণ করে রাখা হচ্ছে। তো এটা কিন্তু একটা সলিউশন নয় যে একটা লেন্দি সময়ের জন্য এই স্পার্ম বা ওভামকে ফ্রিজ করে রাখা, যেটা কিন্তু সলিউশন নয়। তো ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউই জানি না, আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে হয়তো কোনো জিন অ্যাক্টিভ হবে। তো ভবিষ্যৎ কি হবে সেটা তো সময়ই বলবে। তো এটুকুই বলবো তোমাদের কাছে যে তোমাদের কি বক্তব্য বা তোমাদের কি রায় সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। এবং আজকের মতো এইটুকু, টাটা।